রামায়ণের কিছু ইম্পর্টেন্ট ইভেন্টসে কোথাও না কোথাও এক হরিণের অস্তিত্ব ছিল। যেমন রাজা দশরথের হরিণের প্রতি তীব্র ইচ্ছার কারণে এক মুনির ছেলেকে মারা এবং সেই মুনির দ্বারা অভিশপ্ত হওয়া, এবং মা সীতার এক সোনার হরিণকে দেখে মুগ্ধ হওয়া আর তাকে পাওয়ার জন্য ব্যাকুল হওয়া। তো এই হরিণ কিসের জন্য বারবার রামায়ণে ফিরে এসেছিল, বা এটি কার চিত্র বর্ণনা করেছিল? হরিণ বেসিক্যালি আমাদের চঞ্চল মনকে দর্শায়, যা আমাদের টেম্পোরারি সুখের হদিশ দেয়, আমাদের লক্ষ্যচ্যুত করে। এবার বলি টেম্পোরারি সুখ কেন বললাম। রামায়ণের দুটি ভাগে যেখানে হরিণের কথা বলা হয়েছে, সেখানে যে হরিণ ছিল তা আসল ছিল না। রাজা দশরথের হরিণ বধের তীব্র ইচ্ছা এত প্রবল হয়ে গেছিল, যার কারণে যে কোনো আওয়াজেই তিনি হরিণের আওয়াজ পাচ্ছিলেন, যার ফলে শব্দবেদী বাণ চালিয়ে এক অন্ধ মুনির পুত্রকে মেরে ফেলেন। ঠিক সেই রকমই যবে থেকে শ্রীরাম বনবাসের জীবন আরম্ভ করেন, তবে থেকেই তিনি তার ভাই লক্ষ্মণকে বলে আসছিলেন, লক্ষ্মণ, যে কোনো উপায়ে আমাদের সীতাকে রক্ষা করতে হবে। কিন্তু যখনই মা সীতা হরিণ দেখলেন, তখনই তাকে প্রাপ্ত করবার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। কিন্তু এই হরিণ তো সোনার হরিণ ছিল না। এই হরিণ মায়ার দ্বারা এক টেম্পোরারি সুখ সৃষ্টি করতে চেয়েছিলেন, যাতে শ্রীরাম মা সীতাকে একা রেখে আসতে পারেন। তো শ্রীরাম আমাদের এটাই শেখাতে চেয়েছিলেন, যদি তুমি তোমার লক্ষ্য থেকে অল্প কিছুদিনের সুখের জন্য চঞ্চল হয়ে ওঠো, তাহলে কি হবে বা কি কি হতে পারে, আর কি কি হতে পারে বা কি কি হয়েছিল, তা আমরা রামায়ণ থেকে খুব ভালোভাবেই জানতে পারি। আচ্ছা, এবার আরেকটা টার্ম বা এর আরেকটা পরিভাষাও আছে, মৃগমরিচ বা মিরাজ। যখন রিফ্লেকশনের জন্য হরিণ বনে বা কোথাও অল্প অল্প জল দেখতে পায়, সেখানেই দৌড়ে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে জল নেই। এইভাবে ঘুরতে ঘুরতে সেই হরিণের মৃত্যু হয়, কখনো বাঘসিংহের দ্বারা, কখনো জলের অভাবে। ঠিক তেমনি জীবনের লক্ষ্য কখনোই টেম্পোরারি হওয়া উচিত নয়, তাই লক্ষ্যভ্রষ্ট হওয়াও উচিত নয়। নিজের লক্ষ্যকে পার্মানেন্ট করাই হলো আমাদের একমাত্র লক্ষ্য। নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর আগে টেম্পোরারি সুখ বা সোনার হরিণের মায়ায় ফেসে যেও না বন্ধু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বাটনটা ক্লিক করে দিলে এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো আজ এই পর্যন্তই। প্রণাম।